জনতার দরবারে সাংবাদিকদের অবহেলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। খোয়াই জেলা শাসকের উদ্যোগে মঙ্গলবার কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এলাকায় ডিএম জনতার দরবার অনুষ্ঠিত হয়। তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী নিজে সাংবাদিকদের আমন্ত্রণ জানালেও বাস্তবে তাদের জন্য চরম অব্যবস্থা অপেক্ষা করছিল। অনুষ্ঠানের মঞ্চে পৌঁছে দেখা গেল সাংবাদিকদের জন্য কোনো বসার ব্যবস্থা নেই, ফলে তারা বাধ্য হয়ে মাটিতে বসে সংবাদ সংগ্রহ ও কভারেজে করতে হয়। অভিযোগ রয়েছে, জেলা শাসকের অফিসে কর্মচারী রতন কলয় সংবাদ সংগ্রহে ব্যস্ত সাংবাদিকদের তাড়িয়ে দিতে চেয়েছেন, যা তাদের কাজকেও আরও বিঘ্নিত করেছে। সবচেয়ে বিস্ময়ের ঘটনা, এই করুণ পরিস্থিতি চোখের সামনে থাকা জেলা শাসক, মহকুমা শাসক, শীর্ষ কর্মকর্তারা সম্পূর্ণ নীরব ছিলেন। কেউ অব্যবস্থার দিকে নজর দেননি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের প্রতি এমন আচরণ প্রশাসনের দায়িত্ববোধ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। জনতার সমস্যা শোনার মঞ্চে সেই খবর জনতার কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদেরই অপমানিত হতে হয়েছে। সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অন্যদিকে প্রখর রৌদ্রে কোনো ছাউনি ছাড়াই দাঁড়িয়ে পরিষেবা নিতে হয়েছে সাধারণ মানুষকে। মহারানীপুরের এক বৃদ্ধা বলেন, এই পরিস্থিতিতে আমরা অনেক অসুবিধায় পড়ছি। এখন প্রশ্ন উঠছে, এই অবস্থার জন্য প্রশাসন দায় নেবে কি না, নাকি বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা হবে। জনতার দরবারে জনতা ও সাংবাদিকদের অবহেলা প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। কি কারণে আইছেন এখানে? হ্যাঁ, কাগজ করার লেগা। কত সময় ধরে লাইনে দাঁড়া রয়েছেন? ত্রিপাল টিপাল কিছু দিছে না? কিছু দিছে না? কিরকম সমস্যা হইতেছে? কি নাম আপনার মাসি? কি নাম আপনার? আমার নাম দীপালি দাস। কোন জায়গা থেকে আইছেন আপনি? মহারানীপুর থেকে। হ্যাঁ, মহারানীপুর থেকে। মহারানীপুর থেকে। মঙ্গলবার খোয়াই জেলার জেলা শাসক শ্রী রজত পান্ত মহাশয়ের যে ডিএম দরবার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান হচ্ছে খোয়াই জেলার চাকমাঘাট ব্যারেজ প্রাঙ্গণে। মূলত এই যে আজকের গোটা এই আয়োজন, সেই আয়োজনে সাংবাদিকদের নেমন্ত্রণ করা হয়েছে। সেই নেমন্ত্রণ পত্র রূপে দিয়েছেন তেলিয়ামুড়া মহকুমা শাসক শ্রী অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী। সেখানটায় দেখা গেছে বানানে ভুল। যাই হোক, পরবর্তীতে যখন সাংবাদিকরা আজকে এলো এই অনুষ্ঠানে, তখন এসে দেখতে পেল যে সাংবাদিকদের জন্য বসার জায়গা নেই। আজকের এই গোটা আয়োজন, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে এত বড় আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানটায় সাংবাদিকদের বসার জায়গা নেই। যদিও দেখা গেছে পরবর্তীতে খোয়াই জেলা শাসকের অফিসের এক কর্মী সাংবাদিকদের বলছে, আপনারা সাইডে যান, আপনারা সাইড এখান থেকে বেরিয়ে যান। এই বিষয়টা আমার মনে হয়, আমরা যারা আছি সংবাদ মাধ্যমে কর্মরত যারা আছি, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এই ঘটনা মোটেও কাম্য নয়। আমরা পেশাগত দায়িত্বে আমরা এখানটায় এসেছিলাম। আমরা সংবাদ মাধ্যম যারা আছি, আমরা যদি কোনো সংবাদ আমরা তুলে ধরি, তবেই জনগণ দেখতে পারে। মূলত সেই তাগিদেই এখানে আসা। কিন্তু এখানে এসে যদি এরকম ভাবে অপমানিত হতে হয়, লাঞ্ছিত হতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা নিন্দা জানাচ্ছি ঘটনার। পাশাপাশি এই যে আজকের এই ঘটনায় এখন পর্যন্ত জেলা শাসক মহাশয় কোনো রকমের সৌজন্যতা দেখাননি। পাশাপাশি যিনি তেলিয়ামুড়া মহকুমা শাসক যিনি রয়েছেন, এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত উনি সৌজন্যমূলক একটা কিরূপ বার্তা আমাদেরকে দেননি, বা আমাদের সঙ্গে ন্যূনতম কথাটুকু বলার প্রয়োজন মনে করেননি। পাশাপাশি আমাদের নজরে যেই বিষয়টা এসছে, এখানটায় কিন্তু যারা বিভিন্ন কাগজপত্র করার জন্য যারা এসছেন, যারা বেনিফিশিয়ারিরা যারা এসছেন, তাদের অনেকের দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রচন্ড রোদ রয়েছে এখানটায়, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এই রোদের মধ্যে তারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন। ওনাদের মাথার উপর একটা ছাউনি পর্যন্ত দেওয়া হয়নি। এই যে ঘটনাটা খুবই নিন্দজনক ঘটনা। তাছাড়া এখানে সাংবাদিকদের এখানে ডেকে এনে অপমানিত করা কোনো মানে হয় না। আমরা নিন্দা জানাই। আমরা কি বলতে পারি তবে জেলা শাসক প্লাস মহকুমা শাসকের বদান্যতায় এরকম অপদস্থ হতে হয়েছে সাংবাদিক? বলতেই পারেন, কারণ আজকে আপনারা নিজেরাই দেখলেন, আপনারাও ছিলেন আমার সঙ্গে, আপনারা আমার সহকর্মী, আপনারাও ছিলেন আমার সঙ্গে, আপনারা দেখলেন। পরবর্তীতে আমরা বাধ্য হয়ে মাটিতে বসলাম, কিন্তু এরপরেও এখন পর্যন্ত কোনো হেলদুল নেই। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।